বন্ধুরা, আপনাদের জন্য আরেকটা নতুন চাকরি খবর নিয়ে জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আরেকটা নতুন সরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আপনাদের আপনাদের সামনে স্ক্রিনে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে। তো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা ভিডিওতে স্কিপ না করে ফুল দেখো। তো ভিডিও শুরু করছি। তো আপনারা দেখছেন প্রথমে এখানে অলরেডি দেওয়া আছে ফর্ম স্টার্টিং ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ 13 তারিখ 2 মাস 2024 থেকে। আর এখানে লাস্ট ডেট রাখা আছে 4 তারিখ 3 মাস 2024 পর্যন্ত। তো এখানে যে পোস্টের মাধ্যমে নিয়োগ করা হয়েছে ওই পোস্ট আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর পোস্টে রাখা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এসসি ক্যাটাগরির জন্য 3টি পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 1টি পোস্ট, ওবিসির জন্য 5টি, ইডাব্লিউএস জন্য 2টি পোস্ট, জেনারেল জন্য 12টি পোস্ট রাখা আছে। এখানে টোটাল 23টি পোস্ট রাখা আছে। আর পিডাব্লিউটি বিহি আয়ের জন্য 1টি পোস্ট রাখা আছে। এখানে এজ দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম 30 ইয়ার্স অবধি। 2 নম্বর 2 নম্বর এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর দেওয়া আছে ডেপুটি ম্যানেজার। ডেপুটি ম্যানেজারের জন্য এসসি ক্যাটাগরি 8 জন, এসটি 3 জন, ওবিসির জন্য 13 জন, ইডাব্লিউএস জন্য 5 জন, জেনারেল যারা জেনারেল আছে তাদের জন্য 22টি পোস্ট রাখা আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা আছে ডেপুটি ম্যানেজারের জন্য 51টি পোস্ট। এখানে 3টি পোস্ট রাখা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। আর এখানে এজ লিমিট দেওয়া আছে যে ম্যাক্সিমাম 35 ইয়ার্স অবধি রাখা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর পোস্টে রাখা আছে ম্যানেজার। ম্যানেজার এখানে শুধুমাত্র জেনারেলের জন্য 3টি পোস্ট রাখা আছে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টি পোস্ট রাখা আছে। এখানে ম্যাক্সিমাম এজ রাখা আছে 38 ইয়ার্স অবধি রাখা আছে। 4 নম্বর এখানে 4 নম্বর আছে, আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর আছে এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এখানের জন্য শুধুমাত্র জেনারেলের জন্য 3টি পোস্ট রাখা আছে। এখানে পিডাব্লিউডির জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টি পোস্ট রাখা আছে। এখানে এজ দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম 42 ইয়ার্স। আরও এখানে যে আপনারা জব এই জবটা পেয়ে গেলে আপনারা মুম্বাইতে গিয়ে পোস্টিং পড়বে। আর এখানে সিলেকশন প্রসিডিউর রাখা আছে শর্ট লিস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো আপনারা যে এজ ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি কি লাগবে ওই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা যদি মার্কস ভালো হয়ে থাকে তাহলে আপনাদেরকে একটা শর্ট লিস্ট বানানো হবে। তো শর্ট লিস্ট অনুসারে আপনাদেরকে ইন্টারভিউ অথবা কল লেটার দেখে দেওয়া হবে। তো আমরা দেখে নিচ্ছি কোয়ালিফিকেশনটা। তো এখানে কোয়ালিফিকেশনটা রাখা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য রাখা আছে এখানে প্রেফার দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রেফার দেওয়া আছে এমটেক ইন সাইবার সিকিউরিটি, সাইবার ফরেন্সিস, ইনফরমেশন টেকনোলজি। আর এখানে 2 নম্বর লেখা আছে সিইএইচ, সিআইএসএ, সিআইএসএম, সিআরআইএস। এখানে যতটুকু প্রেফার চাওয়া হলো তো আপনার কাছে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারো। আর যারা বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি করে থাকলে আপনার এমসিএ, এমএসসি কম্পিউটার সায়েন্স করে থাকলে আপনারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হবো
2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হলো। আর এখানে আপনাদেরকে যে স্পেসিফিক স্কিল চাওয়া হলো এখানে। তারপরে নেক্সট পোস্টের জন্য যে ডেপুটি ম্যানেজার আছে, ডেপুটি ম্যানেজারের জন্য কোয়ালিফিকেশন রাখা আছে এখানে সেম বিই বিটেক এমএসসি কম্পিউটার সায়েন্স এখানে দেওয়া আছে। প্রেফার দেওয়া হচ্ছে এমটেক সেম, এখানে 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো। এখানে আরও স্পেসিফিক স্কিলও চাওয়া হলো। তারপরে নেক্সট পোস্টের যে ম্যানেজার পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন রাখা আছে বিই বিটেক কম্পিউটার সায়েন্স সেম এমএসসি কম্পিউটার সায়েন্স এমটেক। এখানে আদার কোয়ালিফিকেশন আছে যে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশনটা ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা জয়েন করে এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো এখানে এই পোস্টের জন্য 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। এখানে স্পেসিফিক স্কিল অনেকগুলো দেওয়া হলো, তো আপনারা ভালোভাবে দেখে নিও। তো আমরা আপনাদেরকে যে মেন পয়েন্ট যে মেন টপিকগুলো আলোচনা করব, তো দেখে নিচ্ছে আরও অ্যাসিস্ট্যান্ট জেনারেল যে লাস্ট 4 নম্বর পোস্ট আছে এর জন্য সেম এমটেক বিটেক এমসিএ সবগুলো চাওয়া হলো। আর এখানে দেওয়া হলো কি কি প্রেফার আছে। আর এখানে 12 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হলো যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য। এখানে স্পেসিফিক স্কিলের জন্য এখানে কোনো চাওয়া হলো না। আরও এখানে দেওয়া আছে যে আপনারা যদি চাকরি পেয়ে গেলে আপনারা পে স্কেল কত অবধি হবে। তো প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য বেসিক পে আপনারা প্রথম থেকে পাওয়া যাবে 36,000 থেকে এখানে লাস্টে অবধি রাখা আছে 63,840 টাকা অবধি আপনারা পাওয়া যাবে এর ভিতরে। তারপরে ডেপুটি ম্যানেজারের জন্য প্রথম থেকে শুরু হবে 48,170 থেকে লাস্টে অবধি আপনারা পাওয়া যাবে 69,810 টাকা অবধি। তারপরে ম্যানেজারের জন্য আপনাদেরকে প্রথম থেকে পাওয়া যাবে 63,840 রুপিস থেকে 78,230 অবধি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের জন্য এখানে প্রথম থেকে 89,892 1,03,50 রুপিস অবধি এখানে আপনারা পাওয়া যাবে। তো সিলেকশন প্রসিডিওর আপনাদেরকে একটু আগে বলে দিয়েছে। তো আপনাদেরকে একটা শর্ট লিস্ট বানানো হবে, শর্ট লিস্ট মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ অথবা কল লেটার ভাবে আপনাকে কল করে দেখে হবে ইন্টারভিউর জন্য। তারপরে এখানে আছে ইন্টারভিউর জন্য 100 মার্কস রাখা আছে। আপনারা এখানে ভালোভাবে কোয়ালিফাই করলে আপনারা এই জবে নিশ্চয় জব পেয়ে যাবে। আরও আপনাদেরকে যে যারা অ্যাপ্লাই করার জন্য এখানে অলরেডি আছে ওয়েবসাইট দেওয়া আছে এসবিআই ওয়েবসাইট ব্যাংক। এখানে আপনারা দেখে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আপনারা যদি এসবিআই লেখে তাহলে এখানে অ্যাপ্লাই করবে। তো ফিসটা কীভাবে লাগবে, অ্যাপ্লিকেশন যাদের ফিস ফর্ম ফিল আপ করবে তাদের জন্য জেনারেল ওবিসি ইডাব্লিউএস জন্য 750, আর এসসি এসটি পিডাব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভ্যাকেন্সির বা যারা আছে তাদের জন্য কোনো ফি লাগবে না। তো এখানে কি ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টটা প্রথমে আপনারা আপলোড করতে লাগবে। ডকুমেন্টগুলো কি এখানে দেওয়া হচ্ছে ব্রিফ রিজিউম পিডিএফ, আইডি প্রুফ লাগবে, ডেট অফ বার্থ লাগবে, আপনারা যে প্রুফ একটা ডেট অফ বার্থ যে কোনো ডকুমেন্ট একটা লাগবে, তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপর ফটোকপি, সিগনেচার। তারপরে এখানে আছে ডকুমেন্ট টাইপ, এখানে 500 কেবি পর্যন্ত লাগবে ডকুমেন্টগুলো। আর যে ডকুমেন্টটা প্রিফার করেছে ওই ডকুমেন্টগুলো আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে লাগবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে অনেকটা হেল্পফুল হয়ে থাকে
ভালো লেগে থাকে, তো আমাদের সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন জব নোটিফিকেশন, নিউজ রিলেটেড ইনফরমেশন নিয়ে প্রথমে আমাদের চ্যানেলে পাওয়া যাবে। তো আমাদের চ্যানেলে জেনুইন রিয়েল জব আপলোড ডেলি আপলোড করা হবে, প্রথমে আপনারা পেয়ে যাবে। তো আমাদের ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।